স্বামীকে নববধূর সাথে দেখিতে পাইয়া শুভার চিরনীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল। অন্তর্যামী ছাড়া আর কেহ তাহা শুনিতে পাইল না। এবার বলো পিসি, তোমার বৌমাকে কেমন লাগছে? সব ঠিক আছে, কিন্তু কিন্তু কি? বৌমা সারাক্ষণ চুপচাপ থাকে, একেবারেই কথা বলে না। আমি কার সঙ্গে কথা বলবো? নতুন বউয়ের এত কথা বলা ভালো না। তাই বলে একেবারেই কথা বলবে না, তা কি করে হয়? নতুন জায়গায় এসেছে, একটু লজ্জা পাচ্ছে। আমরাও তো বিয়ে থা করে স্বামীর ঘর করেছি নাকি? তাই বলে কথা বলবে না? বৌমা কথা না বললে আমি কি সারাক্ষণ একা একাই বকবক করবো নাকি? সে তো তুমি এমনিতেই করো। কিছু ভেবো না পিসি, লজ্জা ভাঙলে দেখবে তোমাকে সারাক্ষণ রাজ্যের কথা শোনাবে। বাহ, ভারী সুন্দর দেখাচ্ছে তো তোমাকে। এখানে তোমার কেমন লাগছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? পিসি বলছিল তুমি নাকি কথাই বলো না। আমি কি বলি জানো? যার চোখ এত সুন্দর তার আবার মুখের ভাষার দরকার কি? তবু তোমার মুখ থেকে জানতে ইচ্ছে করে আমাকে তোমার পছন্দ হয়েছে কিনা। যদি মুখে না বলো তাহলে বুঝবো আমাকে তোমার পছন্দ হয়নি। চুপ করে আছো কেন? বলছো না কেন আমাকে তোমার পছন্দ হয়েছে? তুমি আমাকে ভালোবাসো? অমন করছো কেন? আমি কি দেখতে এতই অসুন্দর যে মুখ ফুটে বলতে পারছো না? ভালোবাসি লিখে কেন? মুখে বলো আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার মুখ থেকে শুনতে চাই শুভা। বলো বলো শুভা। আমি তোকে বলিনি অনু, মেয়েটি বোবা? আমি আগেই বুঝেছিলাম যে মেয়ে কথা বলে না, সে বোবা ছাড়া আর কিছু নয়। তুই তো বললি লজ্জায় কথা বলে না। ওরা তোর সঙ্গে প্রতারণা করেছে। ওই মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দেই, আমি তোকে আবার বিয়ে দেব। না পিসি, ও এখানে যেমনটি আছে ঠিক তেমনটি থাকবে। কি বলছিস অনু? ওই বোবা মেয়েকে নিয়ে তুই সারা জীবন কাটাবি? এছাড়ার উপায় কি? অদৃষ্টে যা লেখা আছে তাই তো হবে। কি বচ্ছাত লোক গো বাবা! আমার অনুকে ভোলা ভালা পেয়ে
একটা বোবা মেয়েকে কুচিয়ে দিয়েছে। কাঁদছো কেন? আমি কি বলেছি শোনোনি? আমি তোমাকে ত্যাগ করব না। তুমি এখানে যেভাবে ছিলে ঠিক সেভাবেই থাকবে। তোমার কি দোষ? তুমি ইচ্ছা করে তো কিছু করনি। বোবা সে তো ভাগ্যের লিখন। তোমার বাবা গোপনে তোমার বিয়ে দিয়েছেন। তোর যদি কিছু হয়ে থাকে তাহলে তার হয়েছে। পথে এলে সুপ্ত রাতে, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, আমার ভাঙল যাতা ধন্য হলো চরণ পাতে, তুমি কোন ভাঙনের পথে এলে। স্বামীকে নববধূর সাথে দেখিতে পাইয়া শুভার চিরনীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল। অন্তর্যামী ছাড়া আর কেহ তাহা শুনিতে পাইল না।